খুলনার পরে আমরা গিয়েছিলাম নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর পবা উপজেলায়। আমরা এখন আছি নোটরের নলডাঙ্গায়। এখানকার প্রধান সমস্যা হচ্ছে শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা ম্যানেজড ইকুইফায়ার রিচার্জের মাধ্যমে এই দুটি সমস্যার সমাধানের চেষ্টা করছি। এই জায়গাটা আগে বর্ষা হয়তো বন্যাতে ডুবে যাচ্ছিল, এখন আপনার এই মোটর করাতে আর ওইটাতে পানি নামিয়ে যায়, নামার ফলে এখন ধান ফলে। বর্তমানে শুষ্ক মৌসুমে আশেপাশে চারপাশের ওয়াটার লেভেল নিচে চলে যাওয়ার কারণে সেলু টিউবওয়েল থেকে পানি ওঠানো সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের এসএলের ফলশ্রুতিতে আমাদের পাম্পটি ছাড়া হয়েছে এবং এই পানির সাহায্যে আশেপাশের এরিয়াটা ইরিগেট করা সম্ভব হচ্ছে। আমরা আছি এখন আমাদের এসএস সাইটে। এটা হলো আমাদের ইনফিল্ট্রেশন চেম্বার। বর্ষাকালে যখন ওয়াটার লেভেলটা বেড়ে যায় এবং ওয়াটার লক হয় এরিয়াটা, তখন ওয়াটার লেভেলটা A to B চাইতে বেশি বেড়ে যায়। এখানে আমাদের পাইপ দেওয়া আছে, যখন ওয়াটার লক হয় তখন পানিটা এখান থেকে ঢুকে আমাদের ইনফিল্ট্রেশন চেম্বারে যায়। এখানে এটার পাশাপাশি চারপাশে আরো 4টা পাইপ দেওয়া আছে, সেই পানিটা ইনফিল্ট্রেট হয়ে এই চেম্বারে যায়। এই চেম্বারে আমাদের কয়লা, কংকর, বালি সহ আরো কিছু বালি দেওয়া আছে, যেটার মাধ্যমে আমাদের যে ওয়াটার লক পানিটা এখানে যায় ওটা ফিল্টার্ড হয়ে তারপর আমার ইকুইফায়ারে গিয়ে জমা হয়। এবং ড্রাই সিজনে যখন চারপাশে পানি সংকট দেখা যায় তখন আমরা এই পানিটা ব্যবহার করে ইরিগেশন করতে পারি। এএসআর প্রযুক্তির মাধ্যমে খরাপ্রবণ এলাকায়ও বর্ষাকালে বৃষ্টির পানিকে সংরক্ষণ করে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এর ফলে যেসব জমি আগে এক ফসলি ছিল সেগুলোকে 2 ফসলি বা 3 ফসলি জমিতে রূপান্তরিত করা সম্ভব হয়েছে। আমাদের চতুর্থ সাইট ছিল টাঙ্গাইলের মির্জাপুরে। এখানে প্রায় বছর 10 জলাবদ্ধতার কারণে কোনোরকম আবাদ হয়নি। এই এএসআর প্রজেক্ট সাইট স্থাপন করার মাধ্যমে এই এলাকায় এখন শুষ্ক মৌসুমে সেচ প্রদানের মাধ্যমে বোরো ধানের চাষ হচ্ছে। আমরা কিছু করে হারি নাই, অন্য পরে থাকছে আবাদ করে হারি নাই, পাট বুনলে পাট হয়ে যায়। আমরা এই কারণে আমরা করি আবার আমাকে এটা দিয়ে হলে আমাকে সহযোগ দিয়েছে। আমরা এখন আছি টাঙ্গাইলের মির্জাপুরে। বর্তমানে এসআর পানি দিয়ে এই চারপাশে এলাকাটা সেচ দেওয়া হচ্ছে এবং বর্তমানে এখানে এরি ধানের চাষ হচ্ছে। সর্বোপরি এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এএসআর প্রযুক্তি উপকূলীয় এবং বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানি স্তর উত্তোলন এবং বোরো মৌসুমে সেচের মাধ্যমে ধানের ফলন বৃদ্ধির একটি উপযুক্ত মাধ্যম হতে পারে।